আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব। দুটো রেসিপি, শাপলা দিয়ে চিংড়ি মাছ, ধনেপাতা ভর্তা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলি আমি আগে করে রেখেছি। এখন আপনারা আমার সাথে থাকুন, আমার ভিডিওটা দেখুন। শাপলা দিয়ে ইচা মাছ দিয়ে আজকে আমি রান্না করব। এখন আমি শাপলাটা চুলায় বসাবো, শাপলাটা সিদ্ধ করে নিব। আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। বন্ধুরা, এক চুলায় আমি শাপলা সিদ্ধ দিছি, আরেক চুলায় আমি এখন ধনেপাতা ভর্তার জন্য রসুন কাঁচামরিচ ভেজে নিব। রসুন ভাজা শেষ, এখন আমি ধনেপাতা ভাজবো সঙ্গে। এখন আমি ধনেপাতা ভেজে নেব। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি ধনেপাতা ভর্তাটা বানাইতেছি। আপনারা বাসায় বসে ট্রাই করবেন, অনেক স্বাদ এই ধনেপাতা ভর্তা। গরম গরম ভাতটা খাবেন। বন্ধুরা, আমার ধনেপাতা ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে ভর্তা বানাবো। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা, এখন আমি ভর্তাটা পরিবেশন করব। আপনারা দেখতে থাকুন। কি দাঁড়াও বন্ধুরা, দেখেন আমি কিভাবে ভর্তা বানাচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা, আমার ধনেপাতা ভর্তা বানানো শেষ হয়ে গেছে। এখন আপনারা কমেন্টে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে। তেল, তারপর এখন আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি, তারপর দেব কাঁচামরিচ কুচি, এখন সুন্দর করে আমি পেঁয়াজ কাঁচামরিচ বাদামি কালার করব। পেঁয়াজ আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি হলুদ মরিচ আদা রসুন দিয়ে সুন্দর করে কষাবো। এখন আমি পানি দেব। এখন আমি আদা বাটা দেব, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, তারপরে দেব ধনিয়ার গুঁড়ো। এখন সুন্দর করে আমি মশলাটাকে কষাবো। কষার পর আমি ইচা মাছ দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছ দিয়ে 5 মিনিট মশলার সাথে কষাবো। বন্ধুরা, আমার চিংড়ি মাছ কষানো শেষ। এখন আমি শাপলা দিয়ে সুন্দর করে কষাবো। শাপলা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে শাপলাটা কষাবো। বন্ধুরা, এখন আমার শাপলার তরকারি হয়ে গেছে।
শাপলার তরকারি কেমন হলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, দয়া করে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।